আমরা মেয়ের জীবনের বদলে টাকা নিতে পারবো না। আমরা যদি এই টাকা নিই তাহলে আমার মেয়ে ওপারে গিয়ে অনেক দুঃখ পাবে, অনেক কষ্ট পাবে। এমনই মন্তব্য করেছেন আরজিকরের নির্যাতিতার মা বাবা। তারা টাকা নিতে রাজি নয়, কারণ তার মেয়ে ওপারে গিয়েও শান্তিতে থাকতে পারবে না, মনে মনে অনেক কষ্ট পাবে। সেই কারণে নির্যাতিতার মা বাবা কি বলছে একটু শুনে নাও সেই বিষয়ে। ভারতবাসী প্লাস বিদেশেও দেখতে পাচ্ছি যে বিদেশেও প্রচুর এইটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে। আমরা তার 100% তাদের পাশে আছি এবং তাদের আন্তরিকভাবে ভালোবাসা জানাই। ভালো ছেলে সবাইকে আমার নিজের ছেলে মেয়ে মতো মনে করছি, যারা এই আজকে রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করছে। এটা যে প্রশাসনের কাজ, এটা প্রশাসন বুঝবে, এর পেছনে আমি তো মন্তব্য করাটা ঠিক না। এটা বিচার বিভাগের একটা বিষয়। আপনার যে এভিডেন্স আছে তাতে আমরা আসামিকে যদি ক্রিমিনালকে বের করতে পারি, অবশ্যই তার চরম শাস্তি হবে। সেটা আমরা প্রথম থেকেই তো ডিনাই করে আসছি। আর্থিক ক্ষতিপূরণ আমার মেয়ের জন্যে, মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। সেটা তো আপনাকে আমি বলেছি, যদি কোনো বিচার পাই অবশ্যই গিয়ে আমরা বলেছি নবান্নকে নিয়ে আসবো। सॉरी पापा, दूसरों की जिंदगियां बचाते बचाते ना मैं खुद की जिंदगी बचा ही नहीं पाई। सॉरी मम्मा, जिस अंग से मैंने कितनी नई जिंदगियां आते हुए देखी हैं, उसी अंग से उस रात मैंने खुद की जिंदगी जाते हुए देखी थी। सॉरी भैया, जिंदगी भर आपने मुझे इतना प्रोटेक्ट किया, पर उस रात उन दानवों से मैं खुद को प्रोटेक्ट नहीं कर पाई। सॉरी बहन, मेरा इंडिपेंडेंट होना तेरे लिए एक इंस्पिरेशन थी, पर उसी इंडिपेंडेंसी ने तो मुझे इस दुनिया से ही इंडिपेंडेंट कर दिया। और भगवान, आप अगले जन्म ना मुझे लड़का ही बनाना, ताकि उसी हॉस्पिटल में जाके आधी रात को अगर कोई लड़की आराम कर रही हो तो मैं बाहर खड़ी रहूं उसकी रक्षा करने के लिए। एंड आई विल मेक श्योर कि नेक्स्ट मॉर्निंग वो अपने घर सेफली जाए। 78th इंडिपेंडेंस। জানি এই কথাগুলি অভয়া বাস্তবে বলেনি, কিন্তু যদি ওপরওয়ালা এমনটা করতো, অভয়া যদি ফিরে আসতো, ফিরে এসে নিশ্চয়ই সে এই কথাগুলো তার মা বাবাকে বলতো। এই কথাগুলো শোনার পর প্রত্যেকটা বন্ধুর, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভাই বোনের হৃদয় কেঁপে উঠবে। যে এই কথাগুলি আজকে এই অভয়া বলছে তার মাকে, তার বাবাকে, তার ভাইকে, এই কথাগুলো শুনলে সত্যি করেই চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। আমরা চাইবো, প্রত্যেকটা মানুষ চাইবো তুমি যেখানেই থাকো যেন সেখানে শান্তিতে থাকো। আর অবশ্যই তুমি জেগে ওঠো, ওই যে পাপী দোষীরা রয়েছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দাও। তুমি নিজে হাতে শাস্তি দাও বোন। এই অপেক্ষায় প্রত্যেকটা মানুষ রয়েছে, তারা প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে এটা দেখার জন্য।